নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র গাছগুলি দেখছেন, এগুলো সবে এখন চারা গাছ হচ্ছে আস্তে আস্তে এলোমেলো অগোছালো ছাদে। আমার নিচের তলায়, এটা উপরে নয়, যদিও উপরে বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছি না। এই যে লঙ্কা সব কিছু হচ্ছে, এগুলো আপনারা দেখেছেন। খারকুল পাতা প্রত্যেকটি গাছই দেখছেন। আর আকাশে দেখছেন কত মেঘ, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, একবার করে গুড়ি গুড়ি পড়ছে, কখনো জোর পড়ছে। যাই হোক, বৃষ্টির জন্য যেতে পারছি না উপরের ছাদে, নিচের ছাদেই আমি রয়েছি। এই যে দেখছেন কত মেঘ, আকাশ অন্ধকার হয়ে এসেছে চারিদিক। গাছগুলো দেখুন আমার সব সবুজ হয়ে আছে বৃষ্টির জলে। বেলি ফুলের গাছ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর হয়ে আছে। ঢ্যাঁড়স গাছ তো প্রচুর হচ্ছে, ঢ্যাঁড়সও খাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে এসেছি আমার বাগানে। এই যে একটা ছোট্ট কারিপাতা গাছ আছে। এই কারিপাতা গাছটা আমি বহুদিন বলবো না, 1 মাস হয়েছে এনেছি, কিন্তু আমি খুব একটা বড় হয়নি গাছটা। আমি এটার একটু পরিচর্যা করব। কারিপাতা গাছ খুব উপকারী, এটা সুগারের পক্ষে ভালো। প্রত্যেক দিন সকালে যদি 5টা 6টা করে পাতা খাওয়া হয় তাহলে এটা খুব ভালো। তারপর ডালে দেন কারি পাতা, খুব সেন্ট, খুব ভালো লাগে গন্ধটা। প্রত্যেকটি মানুষই সকালবেলা উঠে যদি খায় কাঁচা, শরীরের উপকার হয়। ডালে দেন, তারপর যা কিছু করুন, আপনি কোনো তরকারি করলেন সেটাতেও সেন্ট ওঠে খুব সুন্দর। তার জন্য বাড়িতে একটা কারি পাতা গাছ লাগাবো, ছোট্ট করে লাগাবো, ছোট্ট হবে, এমন কিছু বড় হবে না। পাতা একটু একটু তুলে খাওয়া গেলেই হলো। তো এই কারি পাতাকে মিষ্টি নিম পাতা বলে অনেকে। কারি পাতার সৌন্দর্য খুব সুন্দর, গন্ধও খুব সুন্দর, তাই আমার খুব ভালো লাগে। আমি তো বাড়িতে নাই বলে আশেপাশে যাদের বাগানে আছে, নিচের বাগানে গ্রাউন্ডে, তাদের বাড়ি থেকে আনা করা একটু একটু করে খুব ভালো লাগে খেতে আমার এটা। তাই এটাকে আমি বাড়িতে এসে এনে লাগিয়েছি, যে আমার ছাদ বাগানে যদি হয় একটু, আমার খুব ভালো লাগবে, কারণ আমি পছন্দ করি গাছটা। কারি পাতা এই যে দেখছেন, আমি প্রথমে একটু বর্ষা ওয়েদার, তার জন্য একটু চুন দিয়ে দিচ্ছি সাইডগুলোতে, গাছের সাইডে একটু করে চুন দিয়ে দিচ্ছি। অল্প করে দিলাম, খুব বেশি দেবো না। ছোট্ট গাছ, খুব বেশি দিলে গাছের মাটির অম্লত্ব নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি এই যে নিমখোল দিচ্ছি, একটু নিমখোল দিয়ে দিলাম 1 চামচা। আর দেবো 1 চামচা জৈব কীটনাশক, যেটা আমরা তৈরি করি বাড়িতে, এই জৈব কীটনাশকটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো দেখছেন, এবার আমি একটু নেড়ে দেবো, গাছটা সুন্দর হয়ে উঠবে, বেড়ে যাবে অনেক তাড়াতাড়ি। অনেকদিন পরিচর্যা করি নাই, প্রায় 1 মাসের কাছাকাছি আনা হলো, আনা রাখা আছে। তো এত সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে। আরও একটু বড় হবে, তখন অন্য পটে আমি বসিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা বাড়িতে টুকটুক করে এটা ওটা গাছ লাগাবেন, দেখবেন সুন্দর হবে, পরিবেশ সুন্দর লাগবে। ছাদে গাছ হলে দেখতে ভালো লাগে, নিজের একটা মনটাও ভালো হয়, শরীর মন সবই ভালো হয়। এই যে দেখছেন, এখানে আমি কতগুলো চারা লাগিয়েছি। পেঁপে গাছের চারা হয়েছে, কুলেখাড়া শাক, পেঁপে গাছের চারা, এগুলোও হয়েছে, সব আমি লাগিয়েছি, কিন্তু কতটা কি হবে জানি না। চন্দ্রমল্লিকার চারাগুলোও লাগানো হয়েছে। তো আপনারা এভাবেই একটু একটু করে ছাদ বাগানে গাছ করুন, নিজের মন শরীর সবই ভালো লাগবে। শারীরিক যে জড়তা সেটাও চলে যাবে, কারোর সঙ্গে মেলামেশা করতে হবে না, নিজের আনন্দে নিজের ফুর্তিতেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা আমার, একটু লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইবটা অন্তত করবেন, যাতে পরের ভিডিও আপনার সামনে এনে আমি হাজির করতে পারি। নমস্কার, ধন্যবাদ।